তো গাড়িতে করে চলে গেল, এটা কাউন্টারে দিই। ম্যাডাম, ওই যে কিছুক্ষণ আগে একটা মুরব্বী লোক আসছিল, উনি এই মানি ব্যাগটা ফেলে গেছে। এটা কি করবো এটা? ওই দেখি। আচ্ছা ম্যাডাম, আপনি রাখেন, আর উনি আসলে ওনাকে পৌঁছে দিন। ম্যাম, আমি কিন্তু সব দেখে ফেলেছি। মানে কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না। ম্যাম, স্যার যদি এসে দেখে মানি ব্যাগটা আপনার কাছে, তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। আমি বলি কি, আমাদের ওই ওয়েটারের পকেটে আপনি দিয়ে দেন, তাহলে দোষটা ওর হবে, আপনারও হবে না, আমারও হবে না। মাঝখানে যে দোষ করবে না, দোষটা তার হবে। ঠিকই বলছো। দাঁড়াও, একটা কাজ করো, এই টাকাটা তুমি সরাই রাখো, সেভ করে রাখবা, আর মানি ব্যাগটা টেকনিক্যালি ওর পকেটে দিয়ে দেবা, ভুল যেন না হয়। ঠিক আছে ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দিয়ে দেব। ছেলে শোনো, আমি যাওয়ার সময় এখানে মানি ব্যাগটা ফেলে গিয়েছিলাম। আচ্ছা স্যার, মানি ব্যাগটা আমি পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমি মানি ব্যাগটা পেয়ে ম্যানেজার ম্যাডামের কাছে গেছি। আচ্ছা, আমি তাকে ডাকতে। শিওর শিওর শিওর। ম্যাডাম, ম্যাডাম একটু এদিকে আসেন। কি হয়েছে? আসেন না একটু। আসছি। হ্যাঁ, কি হয়েছে, কি সমস্যা? ম্যাডাম, ওই যে স্যারের যে মানি ব্যাগটা আপনার কাছে আমি দিছিলাম, ওই মানি ব্যাগটা একটু দিয়ে দেন। আরে কি আশ্চর্য, ওনার মানি ব্যাগ পাচ্ছে না সেটা আমি কিভাবে বলবো? আর তাছাড়া আমি কি সবার মানি ব্যাগ কোথায় কি কোথায় এগুলোর খবর নিয়ে থাকি, নাকি ক্যাশ কাউন্টার নিয়ে থাকি, কোনটা? কি বলতেছেন ম্যাডাম? আমি নিজে টাকা ভর্তি মানি ব্যাগটা আপনার কাছে দিলাম, এখন আপনি অস্বীকার করছেন। এখন তো মনে হচ্ছে মানি ব্যাগটা নিজে সরায় তারপর আমাদের কথা বলতেছিস, তাই না? ম্যাম, আমি দিচ্ছি। মানি ব্যাগ কোথায় আছে সেটা আমি খুব ভালো করে জানি। এই যে নিন আপনার মানি ব্যাগ। আরে হ্যাঁ, এটা আমার কাছে এলো কি করে? কি ব্যাপার? আমার মানি ব্যাগে 30,000 টাকা ছিল, এখন অনলি 1,000 টাকা আছে। বাকি টাকা কোথায়? স্যার বিশ্বাস করেন, আমি মানি ব্যাগটা টাকা ভর্তি ওনার কাছে ফেরত দিয়েছি, আমি কিছু জানি না। ঠিক আছে, তোমরা সবাই থামো, আমি দেখছি। আমার কাছে ডকুমেন্ট আছে, এই মোবাইলে সিসি ক্যামেরা সেট করা আছে। আচ্ছা, আমার বাকি টাকাগুলো কোথায়? ম্যাডাম, টাকাগুলো কোথায়? টাকাগুলো স্যারকে দিয়ে দেন। টাকাটা দিয়ে দাও। ওকে, আমি তোমাদেরকে বিশ্বাস করে আমার এই হোটেলটা তোমাদের উপরে ছেড়ে দিয়েছি, কিন্তু আমি তোমাদের দুজনের হাব ভাব অনেক আগেই আমি টের পেয়েছি। টের পেয়ে আমার এই মোবাইলে সিসি ক্যামেরা সেট করেছি, এবং আমার এই হোটেলে কোথায় সিসি ক্যামেরা আছে সেটা তোমরা কেউ জানো না, একমাত্র আমি ছাড়া। সরি স্যার, আসলে এতগুলো টাকা দেখে না আমি লোভ সামলাতে পারিনি, ভুলটা আমারই ছিল। প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন, আমি নেক্সট টাইম কখনো আর এমনটা করব না। আমি না বুঝতেই পারিনি, আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। শাট আপ, শাট আপ। তোমাদের মতো চোর আমার হোটেলে আমি দেখতে চাই না, বেরিয়ে যাও এখন। আর মেয়ে, আমি খুব খুশি হয়েছি, তোমার সততায় আমি মুগ্ধ হয়েছি। আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে তুমি একটি খাঁটি সোনা। তারপরও আমি অনেক কিছু পরীক্ষা করার জন্য এতদিন ওয়েট করেছি। আজ থেকে তুমি আর ওয়েটার নাও, আমার এই হোটেলের ম্যানেজারই তুমি করবে, ঠিক আছে? এবং এই হোটেলের সম্পূর্ণ দায় দায়িত্ব আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। জি স্যার, আমি
ম্যানেজার পোস্টের জন্য যোগ্য কিনা জানি না, তবে সৎভাবে আপনার হোটেলটা সামলানোর চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। বিশ্বাসের সাথে কিন্তু কাজ করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার ভাবি, তুমি এই পেট নিয়ে এরকমের কাম করে বেড়াইতেছো কিসের জন্য? আরে মাহি, তোমরা কোনো কিছু না বলে অসময় চলে এলা যে। আচ্ছা ঘরে যাও, তোমার ভাইজান আর তোমার বাবা দেখো বসে আছে। তুমি জানো না এই অবস্থায় ঝুইকা ঝুইকা ঝাড়ু দেওয়া যাইবো না? তুমি যে ডাক্তার দেখাইছো, ডাক্তার কি তোমারে মানা করে নাই, নাকি তোমার মানা নিষেধ শুনতে মন চায় না? আরে কি কও, আমার সংসারের কাম আমি ছাড়া কে করব? আর বাসায় তো তেমন কেউ নাই, আমি আছি। আমার এই কাম করতে কোনো রকম সমস্যা হয় না। তুমি ঘরে যা বসো। শোনো ভাবি, আমি না সব বুঝি, ঠিক আছে? এটি ইচ্ছা করে বাজানে আর ভাইজানে তোমারে দিয়া করায় কেন? হেরা দুজনে একটু তোমারে সাহায্য সহযোগিতা করতে পারে না? ঘরের মধ্যে তো অনেক সময় বইয়েই থাকে, তাহলে তোমারে দিয়ে কি লেগে কাজ করাইবো কও তো? আমি দাঁড়াও, এখনই ভাইজানের ডাইকা কইতাছি আর বাজানের ডাইকাও কইতাছি। ভাইজান! আরে মাহি, বাবজানের ডাইকো না। বাবজান আমারে নিজে মুখে কইছে আমি যেন বাড়ির কোনো কাম কাজ না করি, আমি জোর করে করি। তুমি কও আমাকে অভাবের সংসার, এই সংসারে যদি কয়েকদিন কাজের মহিলা রাখে টাকা দেওয়া লাগবো না, এর জন্য আমি নিজে আমার বাড়ির কাম করি। আর তোমার ভাইজান তোমার অনেক ভালোবাসে, আমাকে পানি গ্লাসটাও করতে দেন ও যতক্ষণ আমার সাথে থাকে। ওরে ডাকা লাগবো না, তুমি ঘরে যা বসো, তোমার জন্য আমি খাবার আনি। চুপ করো ভাবি, আমি খুব ভালো করে বুঝতেছি তোমার আর এত সাফাই গাইতে হইব না। তোমারও চিনি আর আমি আমার বাপের ভাইজানও ভালো করে চিনি। ভাবি, এই অবস্থায় যদি আপনি কাজ করেন তাহলে আপনার শরীর যেমন খারাপ হবে, তেমনি আপনার পেটের বাচ্চারও ক্ষতি হবে। তাই বলছি কি, এই অবস্থায় অন্তত আপনার রেস্ট নেওয়া উচিত। আজ কোথায় খবরই আছে, দাঁড়াও। বাবা, ভাইজান! আহা, তোমার ভাইজান আর বাবারে ডাকছো কেন? রে আরে মাহি, মা, আরে জামাই বাবা দিছে। মাহি, খুব ভালো কাম করছো। জামাই বাবা নিয়ে আইছো। জামাই বাবা কেমন আছো? আরে কেমন আছো পরে জিগাও। এই চল তোর ঘরে চল। এই চুপ থাকো তোমরা, পরে শূন্য কে কেমন আছে। আগে কও ভাবিরে দিয়ে এই ধরনের কাম তোমরা কি লেগে করাইতেছো? তোমরা জানো না ভাবির এখন রেস্টের সময়, ভাবি এখন রেস্ট নিবে, ভালো মন্দ খাইবো, সব সময় বিশ্রামে থাকবে। আর হ্যারে দিয়ে তোমরা এরকম ভারী ভারী কাজ করাইতেছো, ঘর দুয়ার ঝাড়ু দেওয়াইতেছো। তুমি জানো এই সময় তার এই কাজ করতে কতটা কষ্ট হইতাছে? আর তাছাড়া এই কারণে কিন্তু বাচ্চারও একটা ক্ষতি হয়ে যাইতে পারে। কেন তোমরা কি নিয়ে ডাক্তারের কাছে যাও নাই? শুনো নাই ডাক্তারে কি কইছে? আরে এইটা তুই কি করলি রে মা? হ্যাঁ শোন মা, এই সময়ে বৌদিরা কাম কাজ করলে এই ডেলিভারির সময় না খুব সুবিধা হয়, কোনো কষ্ট পায় না। তাছাড়া ঘরের বউ ঘরের কাম করতেছে, সমস্যা কি? বাপজান তো ঠিকই কইছে। আর ঘরের কাজগুলো কে করবো? আচ্ছা মানলাম বাইরে যে কাম আছে আমি আর বাপজান মিলে করলাম, তো বাড়ির কামগুলো কে করবো? কিন্তু যে রান্না বান্না এটাই কে করবো? আমরা পোলা মানুষ, আমরা কি রান্না বান্না করতে পারি? বাবা চুপ থাকো, যে বিষয়ে জানো না সেই বিষয়ে বক বক কইরো না তো। সারাদিন তো জানো খালি কামলা দিতে, আর কোনো কিছু না। বাইরের কোনো জ্ঞান বুদ্ধি তোমার মাথায় আছে? হ্যাঁ আচ্ছা ভাইজান, আমি বুঝলাম বাবা নাই অশিক্ষিত মূর্খ মানুষ, এত কিছু হ্যাঁ বুঝে না। কিন্তু তুমি তো একটা শিক্ষিত মানুষ, তুমি তো ভালো বুঝো। কেন ভাবি চেকআপের সময় তারে ডাক্তার বলে নাই সেজন্য ঝুইকা কাজ না করে, ভারী বালতি না উঠায়, ভারী কলসি না উঠায়, এই সমস্ত কথা তো কইয়া দিছে। তাহলে তোমরা কিসের জন্য তার দিকে খেয়াল রাখতেছো না? বাবা, এই অবস্থায় ভাবি কেন কাজ করছে? ভাবির তো এই অবস্থায় রেস্টে থাকার কথা। তার এই অবস্থায় কাজ করলে তো তার নিজেরও ক্ষতি হবে, পেটের বাচ্চারও ক্ষতি হবে। স্বামী বাবা, এইটা তুই কি কইছিস? আরে আমাগো যুগে আমাগো বৌদিরা এই ধরো ডেলিভারি হওয়ার 2 দিন আগেও উঠান শুছে, গোবর দিয়া উঠান লেপছে, ধান মারাইছে, কত কাম করছে, কিছু হয় নাই। আর তোমরা এই যুগের পোলাপান কিতে কম না? আচ্ছা বাবা, এখন কথা বল, এই যে তুমি জনে জনে সবার কাছে আমার জামাই প্রশংসা কইরা বেড়াও, কিসের জন্য কইরা বেড়াও? হ্যাঁ আমারে ভালো রাখছে, ভালো মতো দেয়, ভালোবাসে, আমার আদর যত্ন করে, খেয়াল রাখে, এই জন্য তো, তাই না? এখন আমার কথা, ভাবির বাপে হ্যাঁ জামাইরে নিয়া কোন প্রশংসাটা করবে? হ্যাঁ এই অবস্থায় তুমি আর হ্যাঁ জামাই মিলে হ্যাঁ যেই খাটুনিটা খাটাইতেছো, শরীরে কোনো কিছু আছে এই মহিলার? আছে
করতেছা। আজকে যদি তোমার মাইয়ার সাথে এরকম হতো, তুমি কি তা মাইনা নিতে পারতা? তুমি যে যদি দেখতা আমি এরকম পথি অবস্থায় ঘর বাড়ি ঝাড়ু দিতেছি, শ্বাস উঠাইতে পারতাছি না, তোমার কি কলিজায় লাগতো না? একবার ভাইবা দেখো তো, এখন যদি ভাবির বাপ মা এসে দেখে ভাবির এই অবস্থা, তাহলে কি হইব? আর তাছাড়া ভাইজান, ভাবি নাইলে পরের মাইয়া, কিন্তু যে নাতি দাইতেছে, যে সংসার দাইতেছে, এটা তো তোমগরি বংশের প্রদীপ, তাই না? ভাবির দিকে খেয়াল না রাখো, অন্তত বাচ্চার মুখের দিকে তাকায় তো তোমাদের খেয়াল রাখা উচিত। ভাবো তো, এই ধরনের কাজ কাম করতে যে একটা পা পিছলায় গেল বা একটা সমস্যা হইলো, তখন এই সমস্যাটা কি শুধু ভাবি রইব? ভাবির একা রইব না, সমস্যাটা কিন্তু বেশি হইব ওই বাচ্চাটার। তাই আমি তোমাকে কইতাছি, ভাবির দিকে একটু খেয়াল রাখো, এই সময়টা অন্তত তার একটু কাজ কাম করতে দিও না। দরকার হইলে কম টাকার মধ্যে একটা কাজের বেটি রাইখা দাও, তাইলেই তো হয়। আসলে ভাইজান, বাবা, সত্যি বলতে কি, মেয়েদের আসলে এই অবস্থায় অনেক টেক কেয়ার করা উচিত। আপনারা তার সাথে কাজে সাহায্য করতে পারতেন, যতটুকু পারেন ফ্যামিলি মেম্বার হিসেবে তাকে সাহায্য করা উচিত। আসলে সত্যি বলতে কি, প্রতিটা মেয়েই তার শ্বশুর বাড়িতে এসে নিজের সংসার ভেবে নেয়, কিন্তু শ্বশুর বাড়ির সবারও উচিত মেয়েটাকে নিজের মেয়ের মতো করে দেয়। আপনার মেয়ের যদি এরকম হইতো তাহলে কি আপনি এভাবে কাজ করতে দিতেন? তাই আমি বলছি, ফ্যামিলিতে মিলেমিশে তারপর থাকতে হবে। যদি ভাবি কাজ করতে না পারে, আপনাদের আত্মীয় স্বজন অথবা কোনো কাজের লোক রাখতে হবে। এইটা তো ভাইবা দেখি নাই জামাই বাবাজি। আসলে আমি মূর্খ টুর্খ মানুষ তো, তাই অত কিছু বুঝি নাই। ওই ওই আদি যুগে যা হইয়া আইছে সেইভাবে আর কি আমার বৌমারে চালাইতেছিলাম আর কি। যাই হোক, আজ অনেক কিছু শিখলাম আর কি। আর এই যে তুই জামাই বাবা যে কি কইছে শুনছস তো? কালকের থেকে গঞ্জে যাওয়ার 2 ঘন্টা আগে বাড়ির সব কাম কাজ সাইরে তারপরে তুই হইলো গঞ্জে যাবি। আমার বৌমারে কিন্তু আর কামের কোনো চাপ দিবি না, ভারী জিনিসপত্র কিন্তু উঠাইতে দিবি না, আমিও দিব না। তোমরা কি দাঁড়ায় থাকবা বাইরে? ঘরে চলো। ওমা, জামাই বাবাদের নিয়ে ঘরে চল। ঠিক আছে বাবা, চল। চল চল চল।